আলাইকুম আপু। আপু আমি না তোমাদের কাছ থেকে এগুলো আশা করি নাই। হ্যাঁ, আমাকে যখন ফার্স্ট অফ অল তোমরা প্রশ্ন করেছো তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। নেক্সট এ যে প্রশ্নগুলো করেছো আমি না এক ধাপে ধাপে অ্যান্সার গুলো দিয়েছি, ঠিক আছে? তোমরা সেই ভিডিওটা আপলোড করে তোমাদের সাথে আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি। ওকে, তোমরা সেই জায়গায় কি করলো, 14 মিনিটের ভিডিও আপলোড করছো, তাও একটা খারাপ একটা ভিডিও। এখন তোমাদের নাগরিক চ্যানেল কি হবে এবার চিন্তা করো। দেখো আমি কি করি এবার, দেখবা খালি শুধু। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। কাজটা তোমরা মোটেও ঠিক করো নাই। তুমি একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আমার লাইফটা তেমন হলো হেল হয়েছে, এমন হলো শেষ হয়েছে। তোমরা আরো 12টা বাজিয়ে দিছো আমার। এবার गजब बेइज्जती है। দেখো আমি কি করি তোমাদের। আপু ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাকে থ্রেড দিয়ে কথা বলতেছেন, যেটা আসলে আমি খুবই লজ্জাজনক। আমি আপনার থেকে এটা আশা করি নাই। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা অনেক দিন ইউটিউব ফেসবুকে ঘুরছে, অনেক দিন ধরে। এই ভুয়া মুনিয়া ডক্টরের কেসটা অনেক দিন ধরে ইউটিউবে ঘুরছে, মানে খুব ইউটিউব ফেসবুক ঘাটলেই এটা দেখা যায়। তো ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, সবাই তো ভিডিও বানাচ্ছে, আর আমি আর নতুন করে কি ভিডিও বানাবো। तुमसे ना हो पाएगा। করতে করতে দেখলাম আলটিমেটলি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা দেখে আমি একটু কি বলবো, এবার বলো না, বেশি যখন হয়ে যায় না, তখন পেটের মধ্যে কেমন গুড় করে, যে নিজে একটু কিছু বলি, এটা নিয়ে কিছু বলি। দেখা না দেখাটা পুরোপুরি তোমাদের ব্যাপার, তোমরা আমার ভিডিওটা পছন্দ করছো না করছো পুরোপুরি তোমার ব্যাপার, কিন্তু আমার তো মানে এই এত ভাবাবাজি হচ্ছে, তো আমিও কিছু একটা বলি। তো আমি এই ভিডিওটা দেখে আমি একটু কথা বলতে চাইছি, এই ভিডিওটা একবার দেখো। এম থেকে শুরু এখানে বিপি কত? আপনার বিপি হচ্ছে 160। এই যে 160 বিপি, আর হচ্ছে প্লাস হচ্ছে 105। বিপি 160, এটা মানে কি উপরেরটা কত আর নিচেরটা কত? আপনার হচ্ছে উপরেরটা হচ্ছে 60, নিচেরটা 100। মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত আপনি জানেন? স্বাভাবিক ব্লাড প্রেশার হচ্ছে আপনার হচ্ছে 70, 60, 120/80 হচ্ছে মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার। জি, আপনি বলছেন কি সামারি পড়বেন, পড়ে শোনান তো আমাকে একটু। আপনার হচ্ছে পেটের কাম হেয়ার হলো ইন প্যাট, আপনার হচ্ছে কেস সামারি ইন ভাইপার। ভাইপার কি? কেস সামারি ইজ ভাইপার। ভাইপার আপনার হচ্ছে পেটের কাম হেয়ার হলো ইন কনজেশন ফ্রম 1 ডে। আচ্ছা শুনেন, ডক্টরের কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজে আপনি বিষয়গুলো একটু আমাকে একটু বুঝিয়ে বলেন এখানে কি লেখা আছে। আপনার ডক্টর হচ্ছে মানে ইয়েতে যেটা বলে, এটা হচ্ছে আইসিইউতে রোগী ছিল, বাট হচ্ছে যে কোনো আপনার হচ্ছে টাইম মেনটেন একটা আইসিইউতে রোগী ছিল। কি হয়েছিল সেটা আমরা অলরেডি আগে জানি। এটা শুনলেন, এটা শুনে এই মহিলাটাই আর কি, যে ভুয়া ডাক্তার মুনিয়া, কোনো একটা বান্ধবী, সে আর কি ওর হয়ে এসে অনেক বলছে যে ও ডাক্তার, ও ভুয়া ডাক্তার নয়, ওর ব্যাপারেই কিছু এসে আর কি বলছে যে ও ভুয়া ডাক্তার নয়। তো ওকে নিয়ে এগুলো ছড়ানো হচ্ছে। তো ओटी मीनिंग क्या है? ওটি মিনিস হচ্ছে অপারেশন থিয়েটার। अच्छा ठीक है। आईसीयू আইসিইউটা আমি বলছি सीसीयू স্যার। सीसीयू কি পারে? সরি, सीसीयू সিসিইউ ऐसे কিছু নাই বলছি। आईसीयू ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল। আচ্ছা, আর যদি আমি বলি আবারও যে প্রেসক্রিপশনের কথা যেটি বলা হচ্ছে, আমরা সব সময় লক্ষ্য করি ওষুধের লেখার আগে আরএক্স লেখা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ওষুধের। তো বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, এই ম্যাডাম গত বছর ধরা পড়েছে, 1 বছরের মতো জেলে ছিল, জেল থেকে ছাড়া পেয়েছে, খুব ভালো কথা। সে ভুল করেছে, ভুল করে জেলে গেছে, জেল থেকে ছাড়া পেয়েছে।
তো ছাড়া পেয়ে মানে এই কি মানে কি বলবো, কি নির্লজ্জ বেহায়া মহিলা, এর ছাড়া পেয়েছে ভালো কথা, তুই আবার প্রমাণ দিতে কেন আবার টিভিতে এসছিস? সে নাগরিক টিভিতে নাকি ইন্টারভিউ দিতে এসছিস যে তুই ভুয়া ডাক্তার না? যখন তুই ভুয়া ডাক্তার না, তখন তোকে যে নাগরিক টিভির এই যে মেয়ে বোনটা তোকে প্রশ্ন করছে, তুই তো অ্যান্সার দিতে পারছিস না কেন? তুই আইসিইউর মানে কি জানিস না, তুই ওটির মানে কি জানিস না, তুই সিসিইউর মানে কি জানিস না, তুই কিছুই জানিস না। তুই আইসিইউর মানে কি কি অক্সিজেন মাস্ক কী সমস্ত আর কি বললো, যে এগুলো আমরা ডাক্তার নই, তো এগুলো অত কিছু জানি না। তো এই বিষয়ে কিছু জানিস না, তো জানিস না যখন তুই, ঠিক আছে ভুল করেছিস, ভুল করে ভুয়া ডাক্তার হয়েছিস টিকটকে ভাইরাল হওয়ার জন্য, ভালো কথা, ভাইরাল হওয়ার জন্য হয়েছিস। তা হয়ে যখন জেল খাটলি, জেল থেকে এসে আবার তো টিভিতে ইন্টারভিউ দিতে আসার খুব দরকার ছিল? হ্যাঁ, মানে ভাইরাল হওয়ার এতটাই নেশা যে নিজেকে এবার প্রমাণ করার জন্য তুই ইন্টারভিউ দিচ্ছিস। তুই ইন্টারভিউ দিতে এসেছিস, বাস তুই যখন জানিস, তুই যখন এমবিবিএস ডক্টর, তাহলে তুই জানিস আইসিইউর ফুল মিনিং কি জানিস না, তুই ওটির ফুল মিনিং কি এগুলো জানিস না? এই ভিডিওগুলো অনেক দিন ধরে দেখছি, ভেবেছিলাম কোনো ভিডিও বানাবো না, কিন্তু এই যে এর যে দ্বিতীয় একটা ভিডিও দেখলাম যে একটা মেয়েকে প্রশ্ন করছে, এটাই নাকি ওনার একটা কোন বান্ধবী ওনার হয়ে সাফাই দিতে এসছে। তাহলে কত বড় নির্লজ্জ মহিলা এরা, এরা মানুষকে কীভাবে, মানুষের জীবন নিয়ে এরা কতটা ছিনিমিনি খেলে। এইটা একটা বাংলাদেশেরই ঘটনা। তো সে আবার কেলের ডক্টর হয়েছে, রুগী দেখছে, পেশেন্ট দেখছে। তো কথাটা হচ্ছে এটা না, এরকম ডক্টর মানে এটা বাংলাদেশের কথা বলে না, আমাদের এইখানে ইন্ডিয়াতেও প্রচুর জায়গায় এরকম ডক্টর মানে ঘুরে বেড়াচ্ছে। মাঝে একবার খুব ধরা পড়েছিল, খুব মাঝে একবার একটা সময় গেছিলো করোনার কিছুদিন আগে, এরকম একটা ঘটনা, তখন খুব ভুয়া ডাক্তার ধরা পড়তো, গ্রামগঞ্জে খুব ভুয়া ডাক্তার ধরা পড়েছিল। তো এই যে এদের কথা হচ্ছে, এই মহিলাটা তুই ধরা পড়েছিস, সব কিছু করেছিস, তুই আবার নাগরিক চ্যানেলে ইন্টারভিউ দিতে, নিজের সাফাইতে ইন্টারভিউ দিতে এসি যে আমি ভুয়া ডাক্তার নই, আমি একজন ডক্টর, আমি একজন এমবিবিএস ডক্টর, আমি একজন এমবিবিএস পাস করে ডক্টর রিপোর্ট এসছি। তো একজন এমবিবিএস ডক্টর প্রথমে বলছে আমি এমবিবিএস পাস করে ডক্টরি মানে ডাক্তার মানে করছি, চাকরি করছি, আবার পরে বলছি আমি এখন ট্রেনিং মানে আমার চলছে, আমি এখনও কমপ্লিট করিনি, আমার এখন চলছে পড়াশুনো, আমি এখনও কমপ্লিট করিনি। चीटिंग करता है तू चीटिंग करता है तू। ঠিক আছে, এইটা মানে মানে এই মেয়েটা সত্যি তাই, ডক্টরিটা হচ্ছে তো ভুয়া, মানে পুরো এটাই মানে গল্পটা তৈরি করেছে এই ভাইরাল হওয়ার জন্য। জানে আমি ধরা পড়েছি, মানুষ আমাকে ভুলে গেছে, এবার কি ভাইরাল হওয়ার জন্য চলো এবার আবার আমি ইন্টারভিউ দিতে নিজেকে প্রমাণ করতে গিয়ে আবার ভাইরাল হতো। হাস্যকর হচ্ছে, প্রত্যেকটা চ্যানেলে দেখছি একে জিজ্ঞেস করছে এ সমস্ত ব্যাপার। এবার যদি ভাইরাল না হওয়ার প্রয়োজন না হতো, তাহলে একে ইন্টারভিউ দিতে ডাকছে, এবার ইন্টারভিউ দিতেও আসছে, এত বড় নির্লজ্জ মহিলা, আবার ইন্টারভিউ দিতেও আছে, সব জায়গায় কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, একে জিজ্ঞেস করছে বলতে পারছে না, কিন্তু নির্লজ্জের মধ্যে আবার সে ইন্টারভিউ দিচ্ছে। মানে এরা মানুষের জীবন নিয়ে কতটা ছিনিমিনি খেলছে দেখুন। একটা মানে না, মানুষ চুরি করে, ডাকাতি করে, মানুষ মানে অনেক কিছু এরকম করে মানুষ পয়সা ইনকাম করতে চায়। বা আজকাল এই ভাইরাল হওয়া ফেসবুকে, ইন্টারনেটে ভাইরাল হওয়াটা একটা লোকের পেশা, নেশা হয়ে গেছে, কী করে ভাইরাল হবে। তো তার জন্য লোকে যে যা পারছে করছে, বা কর না, যে যা পারছে কর, যে যা ইচ্ছে ভিডিও করছিস কর, কিন্তু তার জন্য লোকের জীবন নিয়ে তো কোনো ভিডিও হয় না, না? একটা তুই ডক্টর দেখছিস, তোর তো একটা ভুল ওষুধে, তোর একটা ভুল ট্রিটমেন্টেতে একটা লোকের মৃত্যুও তো হতে পারে, তাই না? একটা লোকের মৃত্যুও তো হতে পারে, তো লোকের জীবন নিয়ে ভাইরাল হওয়াটা কি খুব দরকার? এটা কি খুব দরকার যে আমি লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলবো? আমার লোকের জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই, যে আমি ভাইরাল হওয়াটা আমার এতটাই নেশা যে আমি দেখছি না যে আমার আমার ভুল ট্রিটমেন্টে, আমার ভুল ওষুধে, আমার ভুল মেডিসিনে কারো লাইফ জীবন চলে যেতে পারে, কারো কত ক্ষতি হতে পারে, তাই না? এরা ভাইরাল হওয়ার জন্য, এরা আবার নিজেকে প্রমাণ করার জন্য আবার ইন্টারভিউ দিতে এসে টিভিতে। এদের কি, এটা যে বাংলাদেশে এটাই আমি আছে কি করে? একে মানে কি বলবো, একে মহিলাদের, সম্ভবত মহিলাদের বলছি, একে দেখে না জুতো পেটা করছেন না কেন আপনারা?
যদি বাংলাদেশের কেউ আমার এই ভিডিওটা দেখে তাহলে বলছে আপনারা থেকে জুতো পেটা করছেন না কেন, কিন্তু জুতো পেটা করুন, একে দেখে না জুতো পেটা করুন, মুখে চুনকালি মাখিয়ে না পুরো রাস্তায় রাস্তায় ঘোরান, তাহলে যদি এর ভাইরাল হওয়ার ইয়েটা কমে যায়। যে লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলে না, সে সমস্ত মহিলাদের না জুতো পেটা করুন, জুতোর মালা গলায় ঝুলিয়ে মুখে কালি মাখিয়ে রাস্তায় ঘোরান, তাহলে যদি এর ভাইরাল হওয়ার নেশাটা কমে। হ্যাঁ, নিজেকে নিজে ভাইরাল হচ্ছে, নিজেকে সাফাই মানে নিজেকে ইয়ে করার জন্য আবার একজনকে পাঠিয়ে দিচ্ছে যে না ও ভুয়া ডাক্তার নয়, ও এমবিবিএস পড়ছে, এখনো কমপ্লিট করেনি, পড়ছে। তাহলে চিন্তা করুন মানুষ আমরা কোন কোন যুগে কোন ইয়েতে বাস করছি, যে মানুষের জীবন নিয়েও আজকাল মানুষ ভাইরাল হতে শুরু করেছে। জীবনটাকেও আজকাল মানুষ কিছুই দেয়, সবাই ভাইরাল হতে শুরু করেছে। তো আমার কথা হচ্ছে এটাই, যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমার নেই, কারণ জীবনটা ভগবান আমাকে জীবন দান দিয়েছে। তো সেই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমাদের নেই। সে আমাকে পাঠিয়েছে, সেই আবার তার সময় মতো আমাকে নিয়ে নেবে। আমার যখন সময় হবে তখন সেই নিয়ে নেবে। আমার জীবনটা নিয়ে আপনারা কেন ছিনিমিনি খেলবেন? এরকম ডক্টর শুধু বাংলাদেশে নয়, আমাদের এই ইন্ডিয়াতেও ভর্তি 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 এরকম ডক্টর, ভুয়ো ডক্টর। কিন্তু কী করে বুঝবে, কে কী করে বুঝবে? একটা বড় বড় নার্সিংহোম, বড় বড় হসপিটালে যখন এরা নিজস্ব চেম্বার নিয়ে বসে আছে, আপনি কী করে বুঝবো যে এরা ভুয়ো ডক্টর? 500, 800, 900 টাকা করে ভিজিট নিচ্ছে, নিশ্চয়ই কোনো ভালো ডক্টর। মানে উপরে এমবিবিএস লেখা রয়েছে, এই গাইনোকোলজি, এই জেনারেল ফিজিশিয়ান লেখা রয়েছে। আমরা কী করে বুঝবো এগুলো ভালো ডক্টর? তো যেখানে আছে, যে জায়গাটায় আছে, তারা তার সব কিছু দেখে শুনে তার বায়োডাটা দেখে তাকে রাখেনি, তারা তার ব্যাকগ্রাউন্ড দেখে রাখেনি। সাধারণ মানুষ তো এখানে বোঝার কোনো ব্যাপার নেই, কিন্তু যে সমস্ত হসপিটালে নার্সিংহোমে রাখে তারা তো অন্তত এগুলো জানে, যে আমি কাকে নিচ্ছি, তার মেডিকেল রিপোর্ট, তার মানে সার্টিফিকেট, তার সব কিছু দেখে যত না তাকে রাখতে হবে। আর এই যে ডক্টর আবার নিজেকে প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি ভুয়ো ডক্টর নই, আমার লাইফটা নষ্ট করে দিলেন, আমি এখন লোকের কাছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে, এখনও হেসে খেলে বেড়াচ্ছে। মানে একে জুতো মালা গলায় ঝুলিয়ে কালি মাখিয়ে সারা বাংলাদেশ ঘোরান, তাহলে যদি এর লজ্জা শরম কাটে এই অসভ্য মার্কা মহিলার। এ আবার গর্ব করে এসে বলছে আমি ভুয়ো ডাক্তার নই, আমি এমবিবিএস করা ডাক্তার, আমি পড়াশুনো করতাছি। জেল খেটে এসেও এদের লজ্জা নেই, এদের নির্লজ্জ বেহায়া মহিলা। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।